ইয়া রাসূলুল্লাহ ইয়া মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে সর্বপ্রথম কোন মসজিদ সর্বপ্রথম নির্মিত হয়েছে? আল্লাহর নবীজি জবাব দিলেন, আল মসজিদুল হারাম। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদের নাম হচ্ছে মক্কার মসজিদ, আল মসজিদুল হারাম। আল্লাহু আকবার। কুলতু সুম্মা আইয়ুন, প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ অতঃপর কোন মসজিদ? নবীজি বললেন, আল মসজিদুল আকসা। আল্লাহর হাবিব বলেন, মসজিদে হারামের পরে এরপরে যে মসজিদ নির্মিত হয়েছে ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আল মসজিদুল আকসা। আবু যর বলেন, আমি আবার প্রশ্ন করলাম, কাম কানা বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, ওই দুই মসজিদের মধ্যে ব্যবধান কি পরিমাণ? আল্লাহর নবীজি বললেন, 40 আমা। আল্লাহ রাসূল বলেন, মসজিদে হারাম এবং মসজিদে আকসার মধ্যে নির্মাণের ব্যবধান 40 বছর। কত বছর? পৃথিবীর পুরাতন স্থাপনা, পৃথিবীর ঐতিহ্যবাহী স্থাপনা এবং বরকতময় স্থান হচ্ছে আল বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, আল মসজিদুল আকসা। এই মসজিদ আমাদের কাছে কি পরিমাণ তাৎপর্যপূর্ণ! মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, যেটা আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবান, খতিব সাহেবানদের, যোগ্যতা সম্পন্ন খতিব সাহেবানদের জবান থেকে এই মাসব্যাপী মেরাজের আলোচনা কিছুটা না হলেও আমরা শুনছি। সেই মেরাজ সংগঠিত হয়েছিল যখন যেথায় এই মেরাজের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে যে স্থানের নাম, সেই স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলান রাত্রিবেলা মিনাল মাসজিদিল হারাম, মক্কার মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। আল্লাহ বলছেন, সিরিয়ার, ফিলিস্তিনের, ওই সময় তো সিরিয়া। আল্লাহ বলছেন আল মসজিদুল আকসা। আল্লাহ তাআলা বাইতুল্লাহ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাসূল সেখানে গেলেন। যাওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনটাকে বেঁধে রাখলেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল ওই জায়গায় উপস্থিত আছেন। আল্লাহর পয়গম্বর জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এত সব নবী রাসূল কেন এখানে? এত সব মানুষ এখানে কেন? এরা তো আম্বিয়া আলাইহিমুস সালাম, এরা তো রাসূলগণ, কেন এসেছেন? জিবরিল বলেন, আমিও তো জানি না। আল্লাহর ফেরেশতা জিবরিল আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হলেন। জিবরিল আযান দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতটুকুই শেষ, সামনে আর কিছু বলেন না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম তো এরপরেই, কিন্তু তো ওই দিন পর্যন্ত তো এই নামটা ছিল না। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন, আল্লাহ এরপরে কি থেমেই যাব নাকি আর কিছু বলবো? আল্লাহ বলেন, বলেন কি বলবো? আল্লাহ বলেন, আপনি পড়ুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল। জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিবরিল আমিন উচ্চারণ করলেন,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ কার রাসূল। জোরে, আরো জোরে। এই সাক্ষীর প্রয়োজন কেনই পড়ল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আগেকার যুগে যত নবী রাসূল অতিবাহিত হয়েছেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী রাসূল গত হয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ কিতাব দিলাম, হিকমত দিলাম, ইলম দিলাম, সুন্নতের জ্ঞান দিলাম। আতার ফাতার দেখেন কেন? কি হয়েছে? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আমি আগের যুগের সমস্ত নবী রাসূলদেরকে আসমানি কিতাব দিলাম, হিকমতের জ্ঞান দিলাম, সুন্নতের জ্ঞান দিলাম। আমার দিকে এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের যুগের সমস্ত নবী রাসূলদেরকে আমি কিতাব দিলাম, সুন্নতের জ্ঞান দিলাম। কোন শর্তে দিলাম? আল্লাহ বলেন, দুইটা শর্তে দিলাম। এক নম্বর শর্ত হলো, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আমি পরওয়ারদিগারে আলম সমস্ত নবী রাসূলদেরকে শর্ত জুড়ে দিয়েছিলাম, আপনাদেরকে কিতাব দেওয়া হবে, সুন্নতের জ্ঞান দেওয়া হবে। অতঃপর আপনাদের কাছে একজন নবী এমন আসবেন, যেই নবী পরকালে, যেই নবী একদম শেষ জমানায় আসবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ জানায়া দিলেন, ওই শর্তগুলো আমি করেছি নবীদের সঙ্গে। শর্ত কি ছিল? লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ দিচ্ছেন দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে লা তুমিনুন্না বিহি, ওই নবীর উপর ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। কোন নবীর উপর? আরে মাশাআল্লাহ, কোন নবীর উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। লা তুমিনুন্না বিহি, যেই নবী পরে আসবেন, যেই নবী শেষ যুগে আসবেন, ওই নবীর উপর ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুন্না, আল্লাহ বলছেন শুধু ঈমান আনলেই হবে না, সাহায্য করতে হবে, সহযোগিতাও করতে হবে। এবার প্রশ্ন হইল, যত নবী রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়াতে আসলেন, একজনও তো নবী আসার পরে ছিলেন না, সবাই তো আগে দুনিয়া থেকে গত হয়ে গেছেন। তবে কথা হলো, নবীরা ঈমান আনবেন, শর্ত পালন করলেন কিভাবে, পূরণ করলেন কিভাবে? ঈমান আনবেন, নবীগণ তো বলছেন জি হ্যাঁ আমরা ঈমান আনব। আল্লাহ বলছেন হ্যাঁ, আমিও সাক্ষী থাকলাম, স্বীকার করেছেন, ঈমান আনবেন, সাহায্য করবেন। কিন্তু নবীরা যে ঈমান আনলেন, কোন দিন ঈমান আনলেন? নবী যখন দুনিয়াতে আসলেন, তখন তো আদম নবীও দুনিয়াতে নাই, ইব্রাহিম নবীও নাই, নূহ নবীও নাই, কেউ তো দুনিয়ার জমিনে নাই, ঈসা রূহুল্লাহ তো নাই। শর্ত ছিল ঈমান আনবেন। কোন দিন ঈমান আনলেন? শর্ত তো পূরণ করা লাগবে নাকি? পূরণ করা লাগতো না। নবীরা তো শর্ত পূরণ করে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনতে হবে, সাহায্য করতে হবে। আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই ঈমান আনার শর্ত পূরণ করার জন্য একটা ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, মসজিদে আকসা পর্যন্ত সফর করাইলাম। সমস্ত নবী রাসূল যারা ছিলেন, ওদেরকে আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই জায়গাতেই যেন একত্রিত করে দিলেন। আল্লাহ রাসূল তাকায়া দেখেন, এত সব নবী রাসূল। জিবরিল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। বলেন, এরপরে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। আরে শাহাদার অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমি আরো সাক্ষী দিলাম, বলেন না, এটা তো কলিমায়ে শাহাদা। আমি আরো সাক্ষী দিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, প্রেরিত রাসূল। আযানের মধ্যে তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে বলেন না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ মাশাআল্লাহ, জি বলেন বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জিবরিল আযান দিচ্ছেন, উনি তো সাক্ষ্য দিচ্ছেন। আচ্ছা, আযান কি মুয়াজ্জিন যখন দেন জবাব দেওয়া লাগে কিনা? কি দিবেন জবাব? হ্যাঁ, এরপরে মাশাআল্লাহ, এটা তো জানে মাশাআল্লাহ। আচ্ছা, রাসূল বলছেন ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা আযান শুনবে ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলবেন আপনারাও তা বলবেন, মুয়াজ্জিন যা বলবেন আপনারাও। এখন মুয়াজ্জিন কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলবো। মুয়াজ্জিন কি বলেন? আমরাও কি বলবো। এরপরে মুয়াজ্জিন কি বলেন? আমরাও কি বলবো। বলেন মাশাআল্লাহ। আমরা অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এটা কই পাইলেন? আল্লাহর হাবিব বলছেন ইদা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযান শুনবে ফাকুলু বিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন মুয়াজ্জিন যা বলেন, মুয়াজ্জিন যা পড়েন আপনারাও তা বলবেন, আপনারাও তা পড়বেন। মুয়াজ্জিন আযান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন পড়েন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও পড়ব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে যদি আপনার মন চায় দুরূদ শরীফ যোগ করতেন করেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না বলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আযানের জবাব হয় না। আযানের জবাব দেওয়ার ক্ষেত্রে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আপনিও বলবেন হাইয়া আলাস সালাম, আপনিও বলবেন হাইয়া আলাল ফালাহ। যদি ওই সময় আপনি একটু পরিবর্তন করতে চান তাও অনুমতি আছে, আপনি বলতে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওইটাও বলতে পারেন। আর না হয় যদি পারেন না হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ বলে দিন, কোনো আপত্তি নাই। এরপরে মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি পড়বেন বুঝুন জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর মুয়াজ্জিন বলবেন আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ হয়ে গেল, এইবার আমাদের একটা জিম্মাদারি আছে, সেই জিম্মাদারি হলো আযান যখন শেষ হয়ে যাবে ওই সময় তুমি দুরূদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ বলেন। ওই সময় কি পড়বা? এখন পড়বেন আযান শেষ হয়ে গেছে, জবাব শেষ হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জবাব শেষ, এইবার পড়বেন দুরূদ শরীফ। এইবার দুরূদ শরীফের আমল, আযানের শুরুতে দুরূদ শরীফের কোনো আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত না। আযানের পরে দোয়ার আগে দুরূদ শরীফের আমল হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে। এখন যখন দুরূদ শরীফ পড়বেন এইবার আপনি পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা মাশাআল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আচ্ছা, এখন আযান দিলেন জিবরিল আমিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরিল যখন আযান দিচ্ছিলেন সমস্ত নবী রাসূলুল্লাহ উপস্থিত ছিলেন, ওনারাও কিন্তু আযান শুনছেন। আযান শুনে শুনে ওনারাও জবাব দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়। এরপরে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে জিবরিল বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষী দিলাম মুহাম্মদ কার রাসূল। আরো জোরে। নবীগণ ওয়াদা করেছিলেন আল্লাহ আপনি বলছেন লা তুমিনুন বিহি, নবীর উপর ঈমান আনতে হবে, মেনে নিলাম। আখির জামানায় পয়গম্বর আসবেন, ওনার উপর ঈমান আনব। কখন ঈমান আনলেন? লাইলাতুল ইসরা, লাইলাতুল মেরাজে, মেরাজের রাতে বাইতুল মাকদিসের মধ্যে জিবরিলের আযানের জবাব দিতে 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 সমস্ত নবীগণ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সিটি ধন্য একটা এলাকার নাম হচ্ছে আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। যার চতুর্পার্শ্বকে আমি আল্লাহ বরকতময় করে দিয়েছি। কিভাবে বরকতময় ছিল? ওই এলাকার কসম আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনে মাজিদের মধ্যেও করেছেন। বাইতুল মাকদিসের কসম সরাসরি তো আল্লাহ করেন নাই, কিন্তু আর্থিকভাবে আল্লাহ তাআলা অর্থের দিক থেকে মানবিকভাবে বাইতুল মাকদিসের কসম করেছেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলছেন তিনের কসম, জৈতুনের কসম। আল্লাহ বলছেন ওয়াতুর সিনিন, মিশরের সিনাই উপত্যকার, সাইনা উপত্যকার, সিনিন উপত্যকার তুর পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কসম। আচ্ছা, তুর পর্বতের কসম আল্লাহ করলেন, মক্কা মুকাররমার কসম আল্লাহ করলেন। এর আগে আল্লাহ কসম করেছেন তিনের, এর আগে আল্লাহ কসম করেছেন জৈতুনের। তিন আর জৈতুন বাইতুল মাকদিসের এলাকাতেই বেশি ফলে। সুবহানাল্লাহ বলেন। ফিলিস্তিনেই বেশি ফলে। সুতরাং আল্লাহ পরওয়ারদিগারে আলম যেমন মনে করেন তুরের কসম করেছেন, মক্কা মুকাররমার কসম করেছেন, ফিলিস্তিনের কসম করেছেন, বাইতুল মাকদিসের এলাকার কসম আল্লাহ তাআলা করেছেন। কেন কসম করলেন? সম্মান বেশি, মর্যাদা বেশি। এই জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম বাইতুল মাকদিসের কসম করেছেন। কেমনে করছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আর এই দুই ফল ফলে বেশি কোন জায়গায়? জোরে জোরে জোরে। আর ওইটাই আগের শাম, যেটাকে আমরা এখন ফিলিস্তিন বলি, ওইটা পূর্বের কি? সিরিয়া। এই জন্য রাসূল আকরাম সিরিয়া কেমন বরকতময়, এই শহরের তাৎপর্য কি পরিমাণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমাদের শামে বরকত দেন, আমাদের সিরিয়ার মধ্যে বরকত দেন, ওয়া ইয়ামানিনা আমাদের ইয়ামানের মধ্যে বরকত দেন। আল্লাহ রাসূল ইয়ামানের জন্য বরকতের দোয়া করলেন। মদিনা রাসূলের অবস্থান, ইয়ামান হইল পূর্ব দিকে, শাম হইল পশ্চিম দিকে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাত মদিনার কথা বলছি, মদিনার থেকে ইয়ামান হলো পূর্ব দিকে, সিরিয়া হলো পশ্চিম দিকে। আল্লাহর পয়গম্বর মদিনায় বসে বসে দুই দিকের জন্য বরকতের দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আমাদের সিরিয়ার মধ্যে বরকত দান করেন, ওয়া ইয়ামানিনা আমাদের ইয়ামানের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার। এই শহরের জন্য বরকতের দোয়া। সাহাবায়ে কেরাম বললেন, ওই আপনার উত্তর দিকের কথা, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না, নজদের জন্য দোয়া করেন, নাজদের জন্য দোয়া করেন, নাজদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব বলেন, না না, হুনালিকা জানাজিল ওয়াল ফিতান। আল্লাহ রাসূল বলছেন নজদের জন্য বরকতের দোয়া নাই, এটা ওই সময় দারুল কুফর ছিল, কুফরের আড্ডাখানা ছিল। এই জন্য রাসূল বলছেন এখানে ফিতনা সংগঠিত হবে, ভূমিকম্প হবে। কি হবে? ভূমিকম্প হবে, ফিতনা সংগঠিত হবে। মানে বরকতের দোয়া করেন নাই। সিরিয়ার জন্য বরকতের দোয়া করেছেন এবং রাসূল দোয়া করেছেন ইয়ামানের জন্য বরকতের দোয়া করেছেন। তো এই দুই শহর, এমন দুই শহর, এই দুই শহরের জন্য নবীর জবান থেকে বরকতের দোয়া বের হয়েছে। আচ্ছা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের একটা গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে রাসূলের এই শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনার বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিস এত তাৎপর্যপূর্ণ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মদিনাতুল মুনাওয়ারা গেলাম, মদিনায় যাওয়ার পরে আমাকে আল্লাহ তাআলা বললেন, আপনি বাইতুল মাকদিসকে কিবলা বানিয়ে নামাজ পড়েন। হুজুরে বলেন কোনটাকে? বাইতুল মাকদিসকে আপনি কিবলা বানান, আর বাইতুল মাকদিসকে কিবলা মনে করে কিবলা বানিয়ে আপনি নামাজ আদায় করেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা মা কাদিমাল মদিনা নাযালা আলা আজদাদিহি আও ক্বালা আখওয়ালিহি মিনাল আনসার। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, সর্বপ্রথম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নানার খানদান অথবা মামার খানদান
বনু নাজ্জারে মেহমান হইলেন। কার বাড়িতে গেছেন? নানার বাড়িতে। কার বাড়ি? নানার বাড়ি। সবচেয়ে মজার জায়গায় তো নানা বাড়ি। মামার বাড়ি আর নানার বাড়ি, এর চেয়ে মজার আছে আর কোথাও? এর চেয়ে মজার কোথাও। তবে এটা নবীজির সরাসরি নানা আর মামার বাড়ি না, মূলত আব্দুল মুত্তালিবের নানা আর মামার বাড়ি। কার? তো দাদার নানা বাড়ি, দাদার মামার বাড়ি, নাতিরও কি নাতিরও কি নানার বাড়ি আর মামার বাড়ি। দাদার নানার বাড়ি, দাদার নানার গোষ্ঠী, দাদার মামার গোষ্ঠী বনু নাজ্জার। আব্দুল মুত্তালিবের পিতা নাম কি? পিতার নাম বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম, নবীর দাদা আব্দুল মুত্তালিব, আর নবীর পর দাদাকে হাশিম। হাশিম ওনার একজন ব্যবসায়ী পার্টনার ছিলেন, মদিনার বাসিন্দা। তো ব্যবসা বাণিজ্যের জন্য মদিনা গেলে ওনার বাড়িতেই রাত্রি যাপন করতেন। তো ওনার ব্যবসায়ী পার্টনার যিনি ছিলেন, ওনার একজন সুন্দরী মেয়ে ছিল। তো হাশিম ওই মানুষের কাছে, ব্যবসায়ী বন্ধু যিনি, ওনার কাছে প্রস্তাব দিলেন, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন। ওনার নাম ছিল সালমা। কি ছিল? সালমা বেগম। তো সালমা বেগমকে উনি বিয়ের প্রস্তাব দিলেন। তো হাশিম সালমাকে বিয়ে করলেন, আর ওই বিয়ের থেকেই আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে জন্ম দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাশিম ছিলেন একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য দূর দূরান্ত সফর করতেন। হাশিমের এক ভাই ছিলেন মুত্তালিব। কি নাম? মুত্তালিব। হাশিমের ভাইয়ের নাম মুত্তালিব। এখন হাশিমের ভাই মুত্তালিবকে বলে গেছেন, ভাই আমার, আমি তো সফরের জন্য, ব্যবসার জন্য দূরে দূরে আমি সফর করি, আমি বাড়িতে ফিরতে পারবো কিনা তাও তো জানি না। রাস্তাঘাটে কখন কোন সময় বিপদের সম্মুখীন হয়ে যাই, ডাকাতের সম্মুখীন হয়ে যাই, বলা তো যায় না। এই জন্য যদি আমি মারাও যাই, তবে তুমি জেনে রেখো মদিনায় তোমার একটা ভাতিজা আছে, ওই ভাতিজাকে তুমি মক্কায় নিয়ে আসবা, তার প্রত্যেক ভিটে মাটিতে তুমি নিয়ে আসবা। এখন মুত্তালিব হলেন হাশিমের ভাই। এখন মুত্তালিব ভাতিজা যখন মোটামুটি বড় হয়েছেন, খোঁজ খবর নিয়েছেন, হাশিমের ইন্তেকাল হয়ে গেল, মুত্তালিব ভাতিজাকে আনার জন্য মদিনা গেলেন। ভাতিজা এত সুন্দর ছিলেন, ওই সময় এত সুন্দর মানুষ মক্কায় আর কেউ ছিলেন না। আলা শাইবাতুল হামদিল্লাযী কানা ওয়াজহুহু ইউদিউ যালামাল লাইলি কাল কামারিল বাদরি। এত সুন্দর ছিলেন যে বলছেন ওনার চেহারা এত সুন্দর ছিল, অন্ধকার রজনীতে উনি কোনো ঘরে থাকলে ঘর আলোকিত হয়ে যেত। এই জন্য ওনার নামও ছিল কিছুটা এরকম। মুত্তালিব ভাতিজাকে মদিনা থেকে নিয়ে আসছেন মক্কায়। মক্কায় মাত্র ঢুকেছেন, মক্কার মানুষ দেখলো মুত্তালিবের উটের পিছনে একজন সুন্দর ছেলে, বাচ্চা মানুষ বসে আছে। কে হতে পারে? আমরা যখন কাউকে চিনি না, জানি না, কত কিছুই তোমরা বলি, বেটা ছেলে লইয়া যায়, নাতি এরকম তো অনেকে বলে, মানে নিজে নিজে কত মন্তব্য কত মানুষে করে। এখন মুত্তালিব উনাকে নিয়ে গেছেন উটের পিছনে বসি, মানুষ বলছে কে রে, কে হতে পারে? লোকজন বলল না, মনে হয় মুত্তালিবের গুলাম হইব। মুত্তালিবের কি? গুলাম। আরবিতে গুলামের আরবি শব্দ হলো আব্দ। ওই মানুষ বলতে লাগলো আব্দুল মুত্তালিব, এই লোকটা মুত্তালিবের গুলাম। কার গুলাম? এই ছোট বাচ্চাটা কার গুলাম? মুত্তালিবের গুলাম হবে। আসলে গুলাম না, ভাতিজা। ভাতিজা, কিন্তু মানুষ বলছে কি মুত্তালিবের গুলাম। ওই যে নাম পড়লো আব্দুল মুত্তালিব, আর মূল নাম কেউ লয় হই না। এর নাম হয়েছে কি? আব্দুল মুত্তালিব। উনি আব্দুল মুত্তালিবের গুলাম না ভাতিজা?
ওনার নাম ছিল শাইবা, শাইবাতুল হাম। নাম এমন নাম রাখছেন, জন্মগতভাবে এত সুন্দর ছিলেন, শরীরের চামড়া সুন্দর এত বেশি ছিল, এর প্রভাবে চুল পশম পর্যন্ত সাদা হয়ে গেছে। এত সুন্দর ছিলেন, এত বেশি সুন্দরের কারণে ওনাকে বলা হতো শাইবা। শাইবা মানেই হচ্ছে চুল দাড়ি সাদা থাকলে শাইব বলে, শাইবা বলে। এত সুন্দর ছিলেন, বলছেন আলা শাইবাতুল হামদিল্লাযী কানা ওয়াজহুহু। শাইবাতুল হাম এত সুন্দর ছিলেন, ইউযীউ যালামাল লাইলি কাল কামারিল বাদরি। পূর্ণিমা রজনীর চাঁদ যেমন রাতের অন্ধকার দূর করতে পারে, শাইবাতুল হাম আব্দুল মুত্তালিবের সৌন্দর্য অন্ধকারকে দূর করতে পারত। বোঝানোর উদ্দেশ্য ছিল আব্দুল মুত্তালিবের নানা বাড়ি কই? কইবেন না, খালকে কইবেন না, মদিনায়। কোন জায়গায়? নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, সর্বপ্রথম যেখানে মেহমান হইলেন ওটা কার বংশ ছিল? আব্দুল মুত্তালিবের নানার বংশ, আর না হয় মামার বংশ। এই দুই শব্দের একটা শব্দ বলছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أول ما قدم المدينة نزل على أجداده أو قال أخوانه من الأنصار। الله النبي الصحابي براء بن عازب رضي الله تعالى عنه বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে বনু নাজ্জারের পয়গম্বর মেহমান হয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেহমান হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব বলেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক আদেশ করলেন, নবীজি এইবার আপনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়বেন। আল্লাহর পয়গম্বর 16 মাস অথবা 17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায় করেছেন। সুতরাং বাইতুল মাকদিস কেমন জায়গা, বাইতুল মাকদিসের গুরুত্ব কি পরিমাণ, বাইতুল মাকদিসের তাৎপর্য কি পরিমাণ। মুসলমানদের কাছে বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত কি কি? আল্লাহর পয়গম্বর বলেন, উহুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে আমার, মৃত্যুর আগে কিয়ামতের আগে 6টা জিনিস তোমরা গুনে গুনে রাখতে পারো। এর মধ্যে একটা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফাতহু বাইতুল মাকদিস। প্রথমে বলছেন মৌতি, আমার মত, এটা কিয়ামতের লক্ষণ। আমি যদি মারা যাই বুঝে নিও কিয়ামতের বেশি দূরে নয়। 2 নম্বরে রাসূল বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস বিজয় হবে, বাইতুল মাকদিস বিজয় হবে। আল্লাহর হাবিব বলছেন বাইতুল মাকদিস যদি বিজিত হয় এটাও কিয়ামতের আলামত। একবার না একবার না কয়েকবার বিজিত হয়েছে, সেদিন বেশি দূরে নয়, মুজাহিদিন ইসলামের মাধ্যমে বাইতুল মাকদিস আবার বিজিত হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোরে বলেন, ওই দিন যে যে দলে থাকবেন বোঝা যাবে তার ইমানের পাওয়ার কি পরিমাণ। নবীজি বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে বাইতুল মাকদিসের বিজয়। ছোট ছোট আলামত, এগুলো আবার ধারাবাহিক ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। তো বাইতুল মাকদিসের বিজয় নবীজির ভাষায় এটা কিয়ামতের একটা আলামত। বাইতুল মাকদিস এখন ইহুদিদের দখলে কবলে আছে, সেটা একদিন আমাদের অধীনে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইহুদিদের কবলার দখল বলতে কি বুঝেন? ফিলিস্তিনের মানচিত্র যদি বুঝেন আপনারা, তাহলে অবশ্যই আপনাদের বুঝে থাকার কথা। ফিলিস্তিন বলতে 2টা অঞ্চলকে ফিলিস্তিন বলা হয়। একটা হচ্ছে আদ-দাফাতুল গারবিয়া, ওয়েস্ট ব্যাংক মানে পশ্চিম তীর, যেটাকে আমরা বলি, এটাও ফিলিস্তিনের একটা অংশ, পশ্চিম তীর। আর আরেকটা হচ্ছে গাজা, গাজা আরেকটা অংশ। পশ্চিম তীর এবং গাজার মধ্যখানে ইসরায়েল। কথা বুঝেছেন? ওই 2টা মিলে হলো ফিলিস্তিন, যেটা আমরা বলি আর কি। আর ওই ফিলিস্তিনের মধ্যখান দিয়ে ইসরায়েল গেছে। মনে করেন একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, আর মধ্যখান দিয়ে ভারত। কথা বুঝেন নাই আপনার? আমরা হলাম আপনার পূর্ব পাকিস্তান, আর এরা হচ্ছিল পশ্চিম পাকিস্তান। মধ্যখানে ভারতের বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওইদিকে আপনার পাঞ্জাব, এভাবে আরো অনেকগুলো অঞ্চল, মধ্যপ্রদেশও ছিল। এই তো বিশাল একটা ভারতের অংশ মধ্যখান দিয়ে, আর 2 দিকে পাকিস্তান। ঠিক এইভাবে
ফিলিস্তিনের ভূখণ্ড, একদিকে পশ্চিম তীর, একদিকে গাজা, মধ্যখান দিয়ে ইসরায়েল। কথা বুঝছেন আপনারা? গাজার প্রায় 90% মানুষ যারা বাইতুল মাকদিস দেখে নেয়, এটা পশ্চিম তীরে থাকার কারণে এরা ফিলিস্তিনের অংশ হওয়ার পরেও এরা বাইতুল মাকদিস তথা পশ্চিম তীরে যেতে হলে ইসরায়েলের পারমিশন নিয়ে যেতে হবে। যার কারণে প্রায় 90% গাজাবাসী এমন যারা বাইতুল মাকদিস কেমন এটা কখনো দেখে নাই। আপনারা দেখবেন অনেক সময় বাইতুল মাকদিসে গুলাগুলি হয়, তখন বাইতুল মাকদিসের ফিলিস্তিনি যারা তারা বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য বা বাইতুল মাকদিসের নামাজ পড়ার জন্য পাথর মারে। দেখছেন? প্রশ্ন জাগেনি কোনোদিন আপনাদের কাছে, যদি ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হয় তাহলে ফিলিস্তিনিরা শুধু পাথরই মারবে কেন? তাদের হাতে কি অস্ত্র নাই? এই প্রশ্ন কি জেগেছে আপনাদের কোনোদিন? এটা শুধু পাথরই মারবে কেন? অস্ত্র কি নাই তাদের হাতে? এর কারণ হইল ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণ করে হামাস, আর ফিলিস্তিনের পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে আল ফাতাহ। পশ্চিম তীর যারা নিয়ন্ত্রণ করে এরা ইসরায়েলের সাথে চুক্তি করেছে। চুক্তি হইল, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদেরকে বিদ্যুৎ দিব, পানি দিব, খানা দিব, পানি দিব, সবই তোমাদেরকে দিব, তোমাদের সুরক্ষাও দিব। এজন্য পুরা পশ্চিম তীর ইসরায়েলিদের নিয়ন্ত্রণেই পায়। ফিলিস্তিন তথা পশ্চিম তীরের যথারীতি কোনো মিলিশিয়াও নাই, নামমাত্র রক্ষী বাহিনীর নামে একটা ফোর্স আছে, আর কোনো প্রশিক্ষিত কোনো ফোর্সই নেই। ইসরায়েলের সুরক্ষায় তারা চলে। এজন্য দেখবেন মাঝে মধ্যে ফিলিস্তিনিদেরকে তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উৎখাত করে দেয়। এটা গাজায় না, ওইটা হয়তো বেশি ওই সময় আমরা যখন দেখতাম পশ্চিম তীরে হইত। কেন? ইসরায়েলি বাহিনী যখন তাকে চাইতো তখন তাকে তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উৎখাত করতে পারত। যার কারণে ফিলিস্তিন তথা বাইতুল মাকদিস যে এলাকায় পশ্চিম তীর, ওই এলাকার লোকজনের অস্ত্র শস্ত্র না থাকার কারণে এরা পাথর দিয়ে এদের সাথে মোকাবেলা করত। গাজায় হইলে তো বা গাজার আশপাশে হইলে এরা তো কাছেই বেরতে পারত না, ঠিক না বেঠি? এটা হইল মূল কথা। এখন আসেন, যেটা বলতে চাচ্ছিলাম, এই ফিলিস্তিন যদিও বাইতুল মাকদিস ফিলিস্তিনদের অধীনে আছে, নামাজও পড়া যায়, কিন্তু এটা এখনো যেরকম স্বাধীন হওয়ার কথা এরকম স্বাধীন হয় নাই। নবী বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদিস, স্বাধীন বেশি দূরে না, বাইতুল মাকদিস আবার বিজিত হবে। মুজাহিদ বাহিনী বাইতুল মাকদিস বিজয় করবে। ইসলামের পতাকা, ইসলামের কথা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? সেদিন বেশি দূরে নয়, সেটা আসবে। এটা মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মাকদিস নিয়ে, মসজিদে আকসা নিয়ে এত মাথা ব্যথা কেন আমাদের? এর কারণ হচ্ছে সমস্ত মুসলমানদের হৃদয়ে এই কথা প্রতীত থাকার দরকার, এই কথা গেঁথে রাখার দরকার। বাইতুল মাকদিস সাধারণ কোন মসজিদ নয়, সেটাই ছিল মদিনা রাষ্ট্রের প্রথম কিবলা। কথা বলেন ঠিক কিনা? নবীজি নতুন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে নবীজি প্রায় 16 মাস অথবা 17 মাসের মতো বাইতুল মাকদিসের দিকে মুখ করে নবীজি নামাজ আদায় করেছেন। 16 মাস বা 17 মাস পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালামার একটা মসজিদের মধ্যে যোহরের নামাজ আদায় করছেন। এমন সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম কোরআনের মাজিদের আয়াত নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহর পয়গম্বর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ইচ্ছা ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল, বাইতুল মাকদিস না কাবা যেন আমার কিবলা হয়। সুবহানাল্লাহ বলেন। কাবা যেন আমার কিবলা হয়, আল্লাহর ঘর যেন আমার কিবলা হয়, কাবা যেন আমার কিবলা হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত তো যতদিন মক্কায় ছিলেন খানায়ে কাবা এবং বাইতুল মাকদিস দুইটাই যেন সামনে থাকে, এইভাবে নামাজ আদায় করে নিতেন। কিন্তু যেই দিন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনা গেলেন, ওই দিন তো খানায়ে কাবা একদিকে পড়ে গেল, বাইতুল মাকদিস আরেকদিকে। দুইটার ইস্তেকবাল একসাথে সম্ভব হয় না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে, দিল থেকে, হৃদয় থেকে চান, আল্লাহ আল্লাহ যেন খানায়ে কাবা আমার কিবলা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে তো আর বলেন না, আল্লাহর পয়গম্বরের মনের আশা, মনের ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা আল্লাহ বুঝে নিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আরে বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু মুখ দিয়ে বলতে হয় না, শুধু দিলের মধ্যে উদিত হয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু দিল থেকে চেয়েছেন, মনে আকাঙ্ক্ষা রেখেছেন, মনে ইচ্ছা রেখেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহর পয়গম্বর যোহরের নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 2 রাকাত আদায় করে ফেলছেন। এমন সময় আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন, নবীজি গো, বারবার আপনি আপনার চেহারা আসমানের দিকে আপনি ফেরান। কেন কেন কেন? আমি জানি তো, আমি বুঝি তো, আপনি চান ওহি যেন নাজিল হয়ে যায়, কাবার দিকে মুখ করে নামাজ পড়ার কথা যেন আল্লাহ বলে দেন। ওগো পয়গম্বর আমার, আপনি যে কিবলা, আপনি যে দিকে মুখ করে নামাজ পড়তে চান, যে স্থানটাকে আপনি কিবলা বানাইতে চান, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনার কিবলা ওইটাই বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, আমি খানায়ে কাবাকে আপনার জন্য কিবলা বানায়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই মুখ ফিরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন। একটা ছিল পশ্চিম দিকে, আবার এটা হইল একদম ডাইরেক্ট পূর্ব দিকে, প্রায় প্রায় এরকম পূর্ব দিকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ করে নিলেন। উত্তর দিকে, উত্তর কোণ দিকে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ করলেন। এবার খানায়ে কাবা কিবলা হয়ে গেল। যখন খানায়ে কাবা কিবলা হয়ে গেল, এইবার ইহুদিরা মনে মনে বলে, এতদিন পর্যন্ত মনে মনে বলতো, আরে মুহাম্মদ আমাদের কিবলার দিকে নামাজ পড়েন। ইহুদিরা তাদের মধ্যে একটা সান্ত্বনার বাণী একজন আরেকজনকে শোনাইতো, চিন্তা করিস না, চিন্তা করিস না, মুহাম্মদের দিন মানতে হবে না, মুহাম্মদের দিন মানতে হবে না। সেদিন বেশি দূরে নয়, যেই দিন মুহাম্মদ আস্তে আস্তে আমাদের ইহুদি ধর্মই কবুল করে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো এমন এক ঘরকে কিবলা বানান, যে ঘরটা আমাদের, মুহাম্মদ ওই ঘরটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েন। আর মদিনার ইহুদিরা মনে মনে বলে, আচ্ছা মুহাম্মদ তো আমাদের কিবলাকেই কিবলা বানিয়েছেন, তো বেশি দিন যাবে না মুহাম্মদ আমাদের দ্বীনই কবুল করবেন। নাউজুবিল্লাহ বলেন। তারা এই মন খোলা খাচ্ছিল। যখন কিবলা পরিবর্তন হইল, ইহুদিরা বলতে লাগলো, দেখেছো অবস্থা, এতদিন মুহাম্মদ খানায়ে আপনার বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়লো, এখন কিবলা পরিবর্তন করছে। এরা তাদের ইহুদিদেরকে বলতে লাগলো, আরে আরে দেখছো মুহাম্মদ কিবলাই ঠিক করতে পারে না, তার দিনই ঠিকবে কতদিন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর ওরা তো জানে না এটাই যে চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। ইহুদিদের কিবলার দিকে আল্লাহ তাআলা নবীজিকে নামাজ পড়ার কথা এই জন্য বলছিলেন, যাতে করে ইহুদিরা বুঝতে পারে যে এই দিন নতুন কোন দিন নয়। যেই আল্লাহ ইহুদিদেরকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ার কথা বলছেন, সেই আল্লাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর এই জমিনের মধ্যে রাসূল এবং নবী বানিয়ে প্রেরণ করেছেন। এই কথাটা বোঝার জন্য আল্লাহ তাআলা রাসূলকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ার কথা বলছিলেন। তবে আমাদের বুঝে আসলো, বাইতুল মাকদিস এমন একটা স্থান যেটা আমাদের প্রথম কিবলা ছিল। ঠিক না? ঠিক।
আচ্ছা, বাইতুল মাকদিস আমাদের প্রথম কিবলা ছিল, এই কথাটা বোঝার পরে এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদিস এবং তার আশপাশ এত গুরুত্বপূর্ণ এবং এত বরকতপূর্ণ ছিল যে এমনকি নবী রাসূলরা পর্যন্ত এই জায়গাতে দাফন হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। হাজার হাজার নবী রাসূল এদের দাওয়াতি কার্যক্রম এই জায়গাতেই আল্লাহ তাআলা পরিচালিত করেছেন। হাজার হাজার নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই এলাকাতে প্রেরণ করেছেন। হাজার হাজার নবী রাসূলদেরকে আল্লাহ পরবর্তীকারে আলম এই এলাকার মাটির নিচে দাফন করেছেন। যেই এলাকার মাটির নিচে ভালো ভালো মানুষ আল্লাহ তাআলা দাফন করিয়েছেন, এই এলাকার মাটি যে বরকতময় হয় তা তো আর বলার অপেক্ষা রাখে না। যেই এলাকায় ভালো ভালো মানুষ আসেন, যেই এলাকায় ভালো ভালো মানুষের পা পড়ে, যেই এলাকায় ভালো ভালো মানুষদেরকে দাফন করা হয়, নিশ্চিত এই এলাকা সম্মানিত, নিশ্চিত এই এলাকা মহিমান্বিত, নিশ্চিত এই এলাকা মর্যাদা সম্পন্ন। বাইতুল মাকদিসের চতুর্পার্শ্বে হাজার হাজার নবী রাসূল আল্লাহ তাআলা এখানেই তাদেরকে মৃত্যু দিয়েছেন। নবী রাসূলরা এখানেই দাফন হয়েছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভূখণ্ডে দাফন হওয়ার জন্য আল্লাহর কাছে নিজেই অনুরোধ করেছেন, আবেদন পেশ করেছেন, দরখাস্ত করেছেন। কেন? এই জায়গা বরকতময় জায়গা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। জান কবজ করার ফেরেশতা যিনি, ওনার নাম তো কি ভাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসছেন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা নবী ওই সময় খুব পেরেশান ছিলেন। পেরেশান কোন ব্যাপারে? দাওয়াতি কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা রুট ম্যাপ উনি তৈরি করেছেন। কেন? যেই জাতির কাছে উনি প্রেরিত হয়েছেন এদের চাইতে খারাপ দুনিয়াতে আর কেউ নেই। এদের নাম হইল বনি ইসরাইল। ওই ইটার থেকে এর নাম রাখছে ইসরাইল। ওই বনি ইসরাইল থেকে নাম কি রাখছে? ইসরাইল। ইসরাইল রাষ্ট্রের নতুন রাষ্ট্রের নাম রাখছে তারা। এটার নাম কোত্থেকে পাইছে এরা? ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আব্দুল্লাহ। আল্লাহ পরবর্তীকারে আলম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষকে বনি ইসরাইল বলে ডাকতেন। ইয়া বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ হচ্ছে এরা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ 12 ছেলের 12 বংশ। এদেরকে 12টাই আলাদা আলাদা করে দেওয়া লাগতো, অথবা এদের মধ্যে সমঝোতা হইতো না। এবার বুঝে নেন এটা কোন পর্যায়ের মানুষ ছিল। বনি ইসরাইল আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে মাজিদের মধ্যে ডাকছেন, ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল। আরে ও ইয়াকুবের বংশধর, আরে ও ইয়াকুবের বংশধর, আরে ও আমার পয়গম্বর ইয়াকুবের বংশধর। এইভাবে আল্লাহ তাআলা এদেরকে ডাকছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যারাই দুনিয়াতে এসেছেন সবাই হচ্ছেন ইসহাক আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সুতরাং ইসরাঈলি যারা এরা হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। তাহলে বনু ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা এরা হচ্ছে বনু ইসরাঈল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য বলতেন। এরা বলতো আমরা যুদ্ধে যাইতে পারতাম না, তুমি আর তোমার আল্লাহ যাও গিয়ে। নাউজুবিল্লাহ যুলিখা। বুঝছেন? দেখছেন এদের অবস্থা? এরা বলতো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। তুমি আর তোমার রব যাও, আমরা এখানে বসে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূল, বনি ইসরাইল যেভাবে মুসা নবীকে বলছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা আপনাকে এইভাবে বলবো না। আমরা আপনার সামনে যুদ্ধ করব, পিছন থেকে যুদ্ধ করব, ডান দিক থেকে যুদ্ধ করব, বাম দিক থেকে যুদ্ধ করব। আপনাকে একা রেখে যাব না, সর্বকিছু দিয়ে আপনার সাথে থাকবো আর আপনার পক্ষে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আমাদের নবীজির সাথী সঙ্গী যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মনের কথা ব্যক্ত করেছেন। আর বনি ইসরাইল কি বলতো? ইযহাব আনতা, আপনি যান, ওয়া রাব্বুকা, আর আপনার আল্লাহ যাওকা, ফাকাতিলা, আপনারা গিয়ে যুদ্ধ করোকা, ইন্নাহা হুনা কাঈদুন, আমরা বইছি যে বইছি। আল্লাহ বলেন যুদ্ধে যাইতে না তোমরা? যাইতাম না। আল্লাহ বলেন তো বাড়ি তো যাইতে না। সুবহানাল্লাহ বলেন।
যুদ্ধে যখন যাইবা না তো বাড়ি তো আর যাইতে না। দেখছেন মাঝে মধ্যে ওই একবারে বরাবর হাওড় দিয়ে হাঁটতে 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 মাঝে মধ্যে রাত্রে বেড়া ছাড়া লাগতো নি কোনোদিন। অদূর না আপনারা কে লাগাইতো, যেটা লাগাইতো যে বুঝেন তো আপনারা, বেড়া লাগতো। তো এইভাবে এরা রাত্রে সফর করতো, ঘুরতে 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 সকালে দেখতো যেন থেকে জবর শুরু হয়েছিল ইন হয়ে শেষ হয়েছে, বাড়িতে আর যেতে পারে না। এখন বিপদগ্রস্ত হইয়া বাধ্য হইয়া মুসা নবীর কাছে এসে বলে, পয়গম্বর একটু দোয়া করেন আল্লাহর কাছে, আমরা যে অবস্থানে আছি আমরা কেমনে যে রক্ষা পাবো। আল্লাহকে বলেন, আল্লাহ এরা তো বড় কায়মনোবাক্যে আমার কাছে দরখাস্ত করছি। আল্লাহ বলছেন এটার সময় আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলেন তো এদের, মুসা নবী বলেন আল্লাহ এদের খোরাকের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন হ্যাঁ আছে তো, আমি পার্সেল খানা দিব এদেরকে। সুবহানাল্লাহ বলেন। কি দিছেন? মান্নার সালওয়া সব দিছেন এদেরকে, কিন্তু এরা তো বড় বত্তর জাতি, মান্না সালওয়া খাইয়া ফাঁকশাক করা লাগে না, পার্সেল খানা খাইয়া এরা মন পড়ছে না। কইছে আল্লাহ আমরা পেঁয়াজ রসুন দেব, কিটা দিত। যদি জানতো পেঁয়াজের দাম কি পরিমাণ বাড়বো এটা কইল নেই আপনারা। এরা কইছে আমাদেরকে পেঁয়াজ রসুন দেন আল্লাহ, জমিন থেকে ফল ফসল যেটা উৎপাদিত হয় এগুলো আমাদেরকে রিজেক্ট দেন। ওই সময় থেকে শুরু হইল জমিনের ফল ফসলের খাবার দাবার আবার শুরু হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পোশাক পাইতো কই। আল্লাহ বলছেন চিন্তার কারণ নাই, এরা যত বড় হবে পোশাকও তত বড় হইব। সুবহানাল্লাহ জোরে কও। এরা যত বড় হবে পোশাকও তত বড় হবে। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ আরেকটা দরখাস্ত। বলে কি? এদের পোশাক আপনার ধৌত করার তো দরকার। বলছেন পোশাক ধোয়া লাগবে না, আমি আল্লাহ রুদ্রের মধ্যে এমন মেডিসিন দিব, এই মেডিসিনের মাধ্যমে তাদের পোশাক পাক হয়ে যাবে। সব ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এরপরেও এই জাতি পাক্কা সচ্চা ইমানদার হয় নাই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়েছে, যেখানে ফেরাউন মারা গেছে ওই নদী পার হয়েছে। ওই নদী পার হওয়ার সময়ও নবী মুসার মুজিজা এরা দেখেছে। সাগরের মধ্যখান দিয়ে আল্লাহ রাস্তা তৈরি করে দিয়েছেন। এরপরেও এই বচ্চা নদী পার হওয়ার পরে দেখছে একটা গরুর বাচ্চা এটার পূজা করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলে। মুসা নবীকে বলে, পয়গম্বর এদের যেমন গরু আছে গরুর পূজা করে, আমাদেরকে একটা গরু দেন না, আমরা যেন গরুর পূজা করি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এবার বলেন এরা কেমন ছিল। এই জাতির সুন্দর একটা ভবিষ্যতের জন্য, ঈমান আকীদা যেন মজবুত হয়, এই জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্ল্যান প্রোগ্রাম করে রেখেছেন, এইভাবে আগাবেন। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোন দেখি, এমন অনেক প্ল্যান প্রোগ্রাম সামনে, এমন সময় যদি কেউ এসে কয় আপনার সময় শেষ, জান নেওয়া লাগবো, কি দেখো রাগ উঠবনি না। না, আজরাইল সালাম দিয়েছেন, মুসা নবী সালাম শুনেই তো বুঝছেন আজরাইল এসেছেন আমার জান নেওয়ার জন্য। একদম একটা থাপ্পড় দিয়েছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে। একবারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বুঝি কানা হয়ে গিয়েছিল, এমন থাপ্পড় দিয়েছিলেন। আজরাইল আল্লাহর কাছে গেলেন আর বললেন, ইয়া রব্বি, এমন এক মানুষের কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন এক লোকের কাছে পাঠাইছেন এই বেড়ার তো মওতের কোনো ইচ্ছাই দেখছি না। এমন এক মানুষের কাছে আপনি আমাকে প্রেরণ করেছেন, আল্লাহর এই বান্দা মরতাছে, এটা কোনো ইচ্ছাই উনার নেই। আল্লাহ বলেন তো কি চায়? ভাবে যাবে তো বুঝছি বাঁচতেই চায়। আল্লাহ বলেন তো যাও গিয়ে বলো উনি যেন একটা ষাঁড়ের গায়ে নিজের হাত রাখেন, হাতের নিচে যতগুলো পশম আসবে আমি ওনার এই পরিমাণ হায়াত বৃদ্ধি করে দেব। জোরে বলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বললেন, পয়গম্বর আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি তো বাঁচতেই চান। আল্লাহর নবী বলেন, আমি বাঁচতে চাই,
কেন বাঁচতে চাই? আমি আমার উম্মতের জন্য বাঁচতে চাই। যেটাই হোক বাঁচতেই তো চান। আল্লাহর পয়গম্বর বলেন কি ব্যবস্থা? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক বলেছেন একটা ষাঁড়ের গায়ে হাত রাখার জন্য আপনার হাতের নিচে যতগুলো পশম আসবে এই পরিমাণ হায়াত আল্লাহ আপনাকে বাড়ায়া দিবেন। এমন হায়াত যদি আমরা পেয়ে যেতাম, কিন্তু মনে করেন আমরা সবাই কার আগে গিয়ে গরুর গায়ে হাত রাখবো প্রতিযোগিতা শুরু হতো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ সুম্মা মাযা, হায়াত তো বাড়বে ঠিক, হায়াত তো বৃদ্ধি পাবে ঠিক, কিন্তু সুম্মা মাযা, এরপরে কি? আল্লাহ বললেন সুম্মাল মাউত, এরপরেও তো মৃত্যু, এরপরেও তো কি? মৃত্যু। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল যখন আসলেন, হযরত ইব্রাহিম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন আরাআইতা খালিলান ইয়াকবিদু রূহা খালিলিহি, এমন বন্ধুকে আপনি দেখেছেন যে বন্ধু তার বন্ধুর জান নিতে চায়? আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন, বন্ধু হয়ে কেমনে আমার জান নিবেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে প্রশ্ন রাখলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ ইব্রাহিম এই প্রশ্ন রেখেছেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন আমার ইব্রাহিমকে জানায়া দিও আরাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলিহি, এমন বন্ধু কি দেখেছো যে বন্ধু তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না? সুবহানাল্লাহ। মওত তো মওত নয়, মওত তো হচ্ছে আমার সঙ্গে সাক্ষাৎ, মওত মানে হচ্ছে আমার সঙ্গে মুলাকাত। এরে আমার পয়গম্বর, আপনি যদি মারা যান তবে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মওত হচ্ছে একটা ব্রিজের নাম, একটা পুলের নাম, একটা কালভার্টের নাম। আল্লাহর হাবিব বলেন এক জায়গার বন্ধুদেরকে আরেক জায়গার বন্ধুদের সঙ্গে মিলায়া দেয়। এক পারের বন্ধু আরেক পারের বন্ধুদের সঙ্গে কেমনে সাক্ষাৎ করবে? যদি নদী পারাপারের কোনো ব্যবস্থা থাকে, যদি ব্রিজ থাকে, দুই দিকের সংযোগস্থল হচ্ছে ব্রিজ। আল্লাহর হাবিব বলেন মত হচ্ছে এমন একটা পুলের মতো, যে পুল এক পারের বন্ধুকে আরেক পারের বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করায় দেয়। আল্লাহর হাবিব বলেন যদি মারা যান তবে এই তো আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে, মারা যদি না যাও আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য তোহফা, মুমিনের জন্য উপহার। কারণ মৃত্যুর মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর তো দেরি করা যায় না, এই মুহূর্তে তুমি আমার জান কবজ করে নাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান আজরাইল কবজ করে দিলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন আল্লাহ সুম্মা মাযা, এরপরে আর কি? আল্লাহ জবাব দিলেন সুম্মাল মাউত, এরপরে তো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মানে 1000 বছর যদি আপনি বাঁচেন, 2000 বছর যদি আপনি বাঁচেন, 3000 বছর যদি আপনি বাঁচেন, তো মরতে তো হবে, ঠিক না বেটি? জন্মিলে মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুদুলিল খারাবি। আল্লাহর বান্দা বলেন প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি, মৃত্যুর জন্য জন্মাও, ওয়া বুদুলিল খারাবি, এবং ধ্বংসের জন্য গড়তে থাকো। সুবহানাল্লাহ। গড়বেন তো ধ্বংস হবে, তো গড়বেন তো ধ্বংস হবে। কোন জিনিস গড়লেন আর ধ্বংস হইল না? গড়লে ধ্বংস হবেই, জন্মিলেও মরিতে, জোরে বলেন, জন্মিলে মরিতে হবে। তো বলছেন লিদুলিল মাউত ওয়া বুনুলিল খারাবি, আপনি জন্মান মৃত্যুর জন্য জন্মান, মৃত্যুর জন্য জন্মগ্রহণ করেন, ওয়া বুনুলিল খারাবি, এবং ভাঙ্গার জন্য আপনি ঘোরেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ মরতেই যখন হবে তো আর দেরি কেন? এই মুহূর্তেই আমার জান কবজ করে নেন।
আল্লাহর কাছে একটা অনুরোধ রাখলেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বুখারী শরীফের মধ্যে অধ্যায় আনছেন, বাবু মান হাব্বাদ দাফনা ফিল আরদিল মুকাদ্দাসা। কোন মানুষ যদি পবিত্রতম স্থানে দাফন হইতে চায়, আল্লাহ তার এই আশা যেন পূরণ করেন। তার জীবদ্দশায় যদি কোন জায়গায় দাফন হওয়ার আকাঙ্ক্ষা রাখে, খাহেশ রাখে, তবে এটা তার জন্য জায়েজ আছে। এমন আকাঙ্ক্ষা রাখা তার জন্য বৈধ। যেমন আমরা অনেকে নবীর দেশে মারা যাইতে চাই, কেউ তো মক্কাতুল মুকাররমায় মারা যাইতে চাই, কেউ তো দোয়া করেন, আয় আল্লাহ যুকনি শাহাদাতান ফি সাবিলিক, মালিক আপনার রাস্তায় আপনি আমাকে শাহাদাত নসিব করেন। ওয়াজাল মাউতি ফি বালাদি নবিয়িক, আপনার নবীর শহরে যেন আমার মৃত্যু হয়, এমন ভাবে আপনি আমাকে কবুল করে নেন। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ এমন আছেন যে মানুষগুলো ভালো ভালো স্থানে মৃত্যু আল্লাহর কাছে কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে এমন স্থানে মৃত্যু দিতেন যে স্থানে ওনাদেরকে দাফন করা হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, প্রভু গো আপনি মেহেরবানি করে আমাকে বাইতুল মাকদিসের মসজিদে আকসার নিকটবর্তী করে দিয়েন, বাইতুল মাকদিসের নিকটবর্তী আপনি আমাকে করে দিয়েন। মওলাই করিম আল্লাহ যদি দূরেও রাখেন তো বেশি দূরে রাখিয়েন না, বেশির থেকে বেশি এক ইটা পরিমাণ দূরে রাখিয়েন, এর চাইতে বেশি আপনি আমাকে দূরে রাখেন না। কেন কমালি এই বরকতময় স্থানে আমি দাফন হইতে চাই। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পরবর্তীকারে আলম বাইতুল মাকদিস আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসকে আল আরদুল মুকাদ্দাস বলেছেন, পবিত্র ভূখণ্ড বলেছেন, পবিত্র জমিন বলেছেন। এই পবিত্র জমিনে দাফন হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করো গো, আর আপনি আমাকে বাইতুল মাকদিসের দাফন হওয়া মেহেরবানি করে কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালামের দোয়া কবুল করেছেন। নবীজি বলছেন, যদি তোমরা আমার সাথে থাকতে আর আমি যদি ওই দিকে যেতাম, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে মুসা আলাইহিস সালাতুস সালামের কবর দেখায়া দিতাম। তাহলে বলুন তো, বাইতুল মাকদিস এমন এক জায়গার নাম, বাইতুল মাকদিস এমন একটা এলাকার নাম, বাইতুল মাকদিস এমন এক স্থানের নাম, আল মসজিদুল আকসা এমন এক মসজিদের নাম, যেই মসজিদের আশেপাশে, যেই মসজিদের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, যেই মসজিদে দাফন হওয়ার জন্য, যেই মসজিদের পাশে দাফন হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে মুনাজাত করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে মেহেরবানি করে বাইতুল মাকদিসের নিকটবর্তী করে দিয়েন, যেন আমি বাইতুল মাকদিসের মধ্যে দাফন হইতে পারি, যেন আমি এই পবিত্র ভূখণ্ডের মধ্যে দাফন হইতে পারি। বুঝে থাকলে বলুন, বাইতুল মাকদিস যেখানে, ওই জায়গা বরকতময় করেছেন কে? জুড়ে বলেন, বরকতময় করেছেন কে? আল্লাহ তাআলা ওই জায়গাকে বরকতময় করেছেন, যার কারণেই আল্লাহ তাআলা একজন দুইজন নয়, হাজার হাজার পয়গম্বরকে এই বাইতুল মাকদিসের মধ্যেই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবী রাসূল যেখানে থাকেন ওই জায়গা বরকতময় হয়ে যায়, উলামায়ে কেরাম যেখানে থাকেন ওই জায়গা বরকতময় হয়ে যায়, যেখানে উলামায়ে কেরামদেরকে ইজ্জত করা হয় ওই মানুষগুলো বরকতময় হয়ে যায়। এই মানুষগুলোর ঈমান আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত নসিব করেন। যেখানে নবীদেরকে ইজ্জত করা হয় ওই জায়গায় আল্লাহ তাআলা তাদের মধ্যে বরকত দান করেনি, সাথে সাথে তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম লিখেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম, এই দুইজনের কারণে খানায়ে কাবা এবং চতুর্পার্শ্বকে মাকামে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। যদি ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ এদের কারণে যদি বাইতুল্লাহ এবং তার আশপাশ যদি বরকতময় হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন যদি বরকতময় হয়ে যায়, ইসমাঈল জবিহুল্লাহর পদচিহ্ন যদি আল্লাহ বরকতময় করে দেন, তাহলে যেই স্থানে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মদফুন, যেই স্থানে হযরত সাইয়্যিদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদফুন, যেই স্থানে, যেই পবিত্র ভূমিতে
যেই পবিত্র ভূখণ্ডে ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদফুন, যেই পবিত্র ভূখণ্ডে দাউদ নবীনা আলাইহিস সালাম মাদফুন, যেখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাফন করা হয়েছে, যেই স্থানে আল্লাহর বড় বড় পয়গম্বরকে দাফন করা হয়েছে, এই জায়গা যে বরকতময় হবে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। হাজার হাজার নবী রাসূলদের কবর হচ্ছে বাইতুল মাকদিসের আশপাশ। এই পবিত্র ভূমি হাজার হাজার নবী রাসূলদের কবর হওয়ার কারণে ওই জায়গাকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। তবে আসুন এই বরকতময় স্থান সম্পর্কে যেই কথাগুলো আমরা বললাম, এই কথাগুলোর মূলের কথাটা বলেই আলোচনা আমরা শেষ করছি। এই বাইতুল মাকদিসের ইতিহাস কি? ইতিহাসের শুরু আমরা টেনেছিলাম যে এই বাইতুল মাকদিস পৃথিবীর প্রাচীনতম স্থাপনা। সর্বপ্রথম মসজিদ হচ্ছে কোন মসজিদ? মসজিদে হারাম। আর 2 নম্বর মসজিদ হচ্ছে কোন মসজিদ? আল মসজিদুল আকসা। এই আল মসজিদুল আকসা সর্বশেষ নির্মাণ করেছেন হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরবর্তীকারে আলম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আল্লাহ তাআলা পৃথিবীর হাজারো মখলুককে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। বাতাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানত। সুলাইমান নবী যখন সফর করতেন ওই সময় তার উড়োজাহাজ ছিল না, প্লেন ছিল না, বিমান ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাস পড়ার অনুগত। কোথাও সফর করতে হলে আল্লাহ বাতাসকে আদেশ করতেন, আর বাতাস সকালবেলা একটা ধাক্কা দিত আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 মাসের দূরত্ব অতিক্রম করায় দিত। সন্ধ্যার সময় আরেকটা ধাক্কা দিত আর এক ধাক্কায় প্রায় 1 মাসের দূরত্ব আল্লাহ অতিক্রম করায় দিতেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অধীনে জিন্নাতেরা ছিলেন। জিন্নাত বাইতুল মাকদিসের নির্মাণ কার্য, এই কাজে তারা অংশগ্রহণ করেছে। নির্মাণ কার্যে অংশগ্রহণ করার পরে আল্লাহর পরওয়ারদিগারে আলম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার জান আল্লাহ কবজ করায় নিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। কিন্তু জিন্নাত তো সুলাইমান নবী যদি মারা গেছেন এটা জানতে পারে, তবে জিন্নাতেরা কি আর কাজ করবে? আমাদের সামনে তো আমরা রাজমিস্ত্রিরা কাজ করে না। আরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। মানুষ কাজ করে না। আর সুলাইমান নবী যদি জীবিত না থাকেন, জিন্নাতেরা যদি জানতে পারেন সুলাইমান নবী মারা গেছেন, তবে কেউ কাজ করবে না। এজন্য আল্লাহ পরবর্তীকারে আলম হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির উপর ভর দেওয়া অবস্থায় অনেকদিন পর্যন্ত জীবিত রেখেছেন। বাইতুল মাকদিস নির্মাণের কাজ যখন সম্পাদিত হয়েছে, শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা সাথে সাথেই ওনাকে সাথেই মাটিতে ফেলে দিয়েছেন। জিন্নাতেরা তখন বুঝলো, আহারে সুলাইমান বুঝি মারা গেছেন। যদি জানতাম তাহলে এই কঠিন কাজের মধ্যে আমরা আর থাকতাম না। কি করব? গায়েব তো জানি না, অদৃশ্যের সংবাদ তো জানি না। এজন্য সুলাইমান নবীর মৃত্যুটাও আমরা টের পাই নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাইতুল মাকদিস নির্মিত হয়েছে। এরপরে সম্প্রসারিত হয়েছে, সংযোজন হয়েছে, সুন্দর হয়েছে, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পূর্ণ দখল কর্তৃত্ব মুসলমানদের হাতে অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ।